জুলাই ঘোকসাডাঙ্গাতে রাজ্য সড়কের ওপর জাতীয় সড়কের ওপর একটি বাসটি রানাঘাট থেকে কুচবিহার আসছিল। মহাপ্রভু বাসটির নাম। সেই বাসটিতে কয়েকজন দুষ্কৃতী ওঠে এবং সেখান থেকে কয়েকটি ব্যাগ তারা লুট করে নিয়ে যায়। পরবর্তীকালে আমরা এই পুরো তদন্তে নেমে সেই দিনই ঘন্টা 7-এর মধ্যে আমরা একটি বোলেরো উদ্ধার করি, যে বোলেরোটিতে করে এরা পালিয়ে গেছিলো। সেই বোলেরোটি একটা পার্লারে, একটা গাড়ির শোরুমের মতো ইয়েতে দেওয়া হয়েছিল, যেখানে সেটার মডেলিংটাও চেঞ্জ করছিল। তো তারপরে সেখান থেকে আমরা সেই গাড়ির ড্রাইভারকেও পাই, যার নাম সুখদেব রায়। পরবর্তীকালে আমরা 10 তারিখে আরও 3 জনকে গ্রেপ্তার করি। তাদের মধ্যে আজিনুর ছিল, সিরাজুল ছিল, মজিদুল ছিল। এবং গত 14 তারিখে আরেক সিরাজুল হককে আমরা গ্রেপ্তার করি এবং তাদের থেকে প্রায় 1 কেজি 800 গ্রাম এই রূপোর যে অলংকার রয়েছে সেগুলো উদ্ধার করি। যেটা আমাদের কাছে কমপ্লেন ছিল 5 কেজির মতো রূপোর গয়না এরকম লুট হয়েছিল। তো বাকিটার খোঁজ আমরা করছি এবং আরও যারা 2-1 জন এর সাথে জড়িত রয়েছে তাদের খোঁজেও আমরা সন্ধান চালাচ্ছি। স্যার, এই ঘটনায় যে মূল অভিযুক্ত তার নাম কি? এরা সবাই মূল অভিযুক্ত। এরা কয়েকজন মিলে এই কাজটি করেছে। তো যাদের আমরা ধরা পড়েছে আর 2-1 জন ধরা পড়েনি, তাদের আমরা খোঁজ করছি। সেই জন্য তদন্তের স্বার্থে তাদের নাম এখনই আমরা বলছি না। স্যার, এই 4 জনের বাড়ি কোন এলাকায়? এরা সবই পুন্ডিবাড়ি আর কোতোয়ালি এলাকার বাসিন্দা। স্যার, পার্সেলে কি খালি রূপোই ছিল? যেটা কমপ্লেন হয়েছে তাতে রূপোর 5 কেজি এই গয়না ছিল। তার মধ্যে স্যার 1 কেজি 800 রিকভার এখন অবধি হলো। এটা গত রাতে আমরা তাদের বাড়ি থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করে এইটা উদ্ধার করেছি। বাকি মালও উদ্ধার হবে। স্যার, ঘটনার দিন জানা গিয়েছিল ওরা গুলি চালিয়েছে, সেখানে কোনো বন্দুক বা কিছু উদ্ধার হয়েছে? না, গুলি চালানোর আমরা কোনো সূত্র পাইনি। আমরা বাসটা সেদিন তখনই এটা দেখেছিলাম, কিন্তু বাসে কোথাও গুলি চালানোর কোনো চিহ্ন আমরা পাইনি। স্যার, বাসের চালকের পায়ে আঘাতের চিহ্ন ছিল, কি দিয়ে আঘাত করা হয়েছে বা কোনো অস্ত্র? সেটা তারা মারধর করেছিল, হাতে পায়ে লাথি মেরে টেরে। স্যার, কমপ্লেনটা কি করেছিল? কমপ্লেন বাসের ড্রাইভার কমপ্লেন করেছে। মালগুলো কোথা থেকে এসেছিল? মালগুলো রানাঘাট থেকেই আসছিল, কুচবিহারের উদ্দেশ্যে একটি এই গয়নার দোকানে আসছিল। বর্তমানে এদের বিরুদ্ধে কোনো মামলা বা কিছু কি করা হবে? এদের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে এবং তারা এখন পুলিশ রিমান্ডে রয়েছে। জুলাই ঘোকসাডাঙ্গাতে রাজ্য সড়কের ওপর জাতীয় সড়কের ওপর একটি বাসটি রানাঘাট থেকে কুচবিহার আসছিল। মহাপ্রভু বাসটির নাম। সেই বাসটিতে কয়েকজন দুষ্কৃতী ওঠে এবং সেখান থেকে কয়েকটি ব্যাগ তারা লুট করে নিয়ে যায়। পরবর্তীকালে আমরা এই পুরো তদন্তে নেমে সেই দিনই ঘন্টা 7-এর মধ্যে আমরা একটি বোলেরো উদ্ধার করি, যে বোলেরোটিতে করে এরা পালিয়ে গেছিলো। সেই বোলেরোটি একটা পার্লারে, একটা গাড়ির শোরুমের মতো ইয়েতে দেওয়া হয়েছিল, যেখানে সেটার মডেলিংটাও চেঞ্জ করছিল। তো তারপরে সেখান থেকে আমরা সেই গাড়ির ড্রাইভারকেও পাই, যার নাম সুখদেব রায়। পরবর্তীকালে আমরা 10 তারিখে আরও 3 জনকে গ্রেপ্তার করি। তাদের মধ্যে আজিনুর ছিল, সিরাজুল ছিল, মজিদুল ছিল। এবং গত 14 তারিখে আরেক সিরাজুল হককে আমরা গ্রেপ্তার করি
এবং তাদের থেকে প্রায় 1 কেজি 800 গ্রাম এই রূপোর যে অলংকার রয়েছে সেগুলো উদ্ধার করি। যেটা আমাদের কাছে কমপ্লেন ছিল 5 কেজির মতো রূপোর গয়না এরকম লুট হয়েছিল। তো বাকিটার খোঁজ আমরা করছি এবং আরও যারা 2-1 এর সাথে জড়িত রয়েছে তাদের খোঁজেও আমরা সন্ধান চালাচ্ছি। স্যার এই ঘটনায় যে মূল অভিযুক্ত তার নাম কি? এরা সবাই মূল অভিযুক্ত, এরা কয়েকজন মিলে এই কাজটি করেছে। তো যাদের আমরা ধরা পড়েছে আর 2-1 ধরা পড়েনি তাদের আমরা খোঁজ করছি, সেই জন্য তদন্তের স্বার্থে তাদের নাম এখনই আমরা বলছি না। স্যার এই 4 জনের বাড়ি কোন এলাকায়? এরা সবই পুন্ডিবাড়ি আর কোতোয়ালি এলাকার বাসিন্দা। স্যার পার্সেলে কি খালি রূপোই ছিল? যেটা কমপ্লেন হয়েছে তাতে রূপোর 5 কেজি এই গয়না ছিল। তার মধ্যে স্যার 1 কেজি 800 রিকভার এখন অবধি হলো হ্যাঁ, আমাদের এটা কাছে। গত রাতে আমরা তাদের বাড়ি থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করে এইটা উদ্ধার করেছি, বাকি মালও উদ্ধার হবে। স্যার ঘটনার দিন জানা গিয়েছিল ওরা গুলি চালিয়েছে, সেখানে কোনো বন্দুক বা কিছু উদ্ধার হয়েছে? না, গুলি চালানোর আমরা কোনো সূত্র পাইনি। আমরা বাসটা সেদিন তখনই এটা দেখেছিলাম, কিন্তু বাসে কোথাও গুলি চালানোর কোনো চিহ্ন আমরা পাইনি। স্যার বাসের চালকের পায়ে আঘাতের চিহ্ন ছিল, কি দিয়ে আঘাত করা হয়েছে বা কোনো অস্ত্র? সেটা তারা মারধর করেছিল, হাতে পায়ে লাথি মেরে টেরে স্যার কমপ্লেনটা কি করেছিল? কমপ্লেন বাসের ড্রাইভার কমপ্লেন করেছে। সেই মালগুলো কোথা থেকে এসেছিল? মালগুলো রানাঘাট থেকেই আসছিল, কুচবিহারের উদ্দেশ্যে একটি এই গয়নার দোকানে আসছিল। স্যার বর্তমানে এদের বিরুদ্ধে কোনো মামলা বা কিছু কি করা হবে? এদের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে এবং তারা এখন পুলিশ রিমান্ডে রয়েছে।